হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ কি আমি আজকে দেখাবো গুগল ম্যাপে কিভাবে, সাপোজ ধরেন আপনি গুগল ম্যাপে ঢুকলেন, গুগল ম্যাপে আসার পরে একটা লোডিং হচ্ছে। সাপোজ আপনি কোথাও যাবেন, কোনো একটা অ্যাড্রেসে যাবেন, সেই অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছেন না। তো সাপোজ ধরেন আপনি এই অ্যাড্রেসটা যাবেন, এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমি সার্চ দিলেও পাবো, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট ট্যাপ করে কিন্তু আমি ডিরেকশনে ক্লিক করলে কিন্তু আমি পেয়ে যাবো যে রাস্তা কোন দিক দিয়ে আমাকে যাইতে হবে, কিভাবে যাব, কত দূর, ঠিক আছে? সব কিন্তু আমি পাবো। তো এই যে ডিটেলস, এখন যদি হতো যে আপনার বাসার অ্যাড্রেসটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন, সাপোজ এটা যেভাবে অ্যাড করছে, এখানে ক্লিক করলে আমি কি, আমি মনে করেন যে ছবি পাচ্ছি, ঠিক আছে? এই ছবি আপলোড করা ছবিগুলো আমি পাচ্ছি, তারপরে লোকেশন, সব কিছু কিন্তু ডিটেলস আমি এখানে পাচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় যত ইনফরমেশন এখানে আপনি দিয়ে রাখবেন, সব কিছু কিন্তু পাওয়া যাবে। এখন আপনার সাপোজ ধরেন আপনার বাসার অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, বা আপনার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, তো সেগুলো কিভাবে অ্যাড করে রাখবেন সেটা আমি আজকে দেখবো। এগুলো অ্যাড করে রাখলে কিন্তু অবশ্যই এর বেনিফিট আছে, কারণ কি আপনার যদি একটা বাসায় আপনি যদি আপনার হোম অ্যাড্রেসটা বা আপনার হোমটা মানে বাড়িটা যদি আপনি এইভাবে অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনার কোনো আত্মীয় স্বজন যদি আসার ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করে যে কোন দিক দিয়ে যাবো বা রাস্তা কোথায় কিভাবে, তখন কিন্তু আপনি সিম্পলি তারে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু কপি করে তারা দিলেই কিন্তু সে খুব সহজে আসতে পারবে। এবং এছাড়াও কিন্তু একটা স্মার্ট একটা ওয়ে হবে, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা আরও স্মার্টলি আপনি উপস্থাপন করতে পারতেছেন। এছাড়া আপনার দোকানে কেউ আসবে, দোকান চেনে না, সেক্ষেত্রে আপনি অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন কাজে আপনি কিন্তু এইভাবে কাউকে সহজেই আপনি বোঝানোর ক্ষেত্রে আপনার 10 মিনিট ফোনে কথা বলে যাওয়া হবে না, একটা আপনার এই অ্যাড্রেসটা শেয়ার করলে কিন্তু সেই কাজটা হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন, মানে আপনার এই যে অ্যাড্রেসটা, মানে আপনার যে লোকেশন, দোকান বা বাসার বা যেটাই বলেন না কেন, এটা অ্যাড করবেন কিভাবে গুগলে, সেটাই আজকে আমি দেখাবো। তো আমি কিন্তু গুগল ম্যাপে আছি। তো গুগল ম্যাপটা জাস্ট ওপেন করার পরে আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক অসংখ্য লোকেশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে, তো আমি এটাকে ক্রস করি, এটা থেকে বের আসি। তারপরে হচ্ছে এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কন্ট্রিবিউট। জাস্ট এই কন্ট্রিবিউট টিপ মানে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনার একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আর তার থেকে বলে রাখি, আপনি কিন্তু অবশ্যই এটা জিমেল, কোনো একটা জিমেলের আন্ডারে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে, অবশ্যই মাস্ট বি। জিমেল ছাড়া কিন্তু আপনার এটা কখনোই হবে না, ঠিক আছে? তো অবশ্যই জিমেল অ্যাড করে নেবেন। তো আশা করি আপনাদের সবারই জিমেল অ্যাড করা আছে, না থাকলে সিম্পলি এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এই যে দেখতেছেন এখানে একটা অপশন আছে অ্যাড প্লেস, এই অ্যাড প্লেসে ট্যাপ করবেন। অ্যাড প্লেসে ট্যাপ করলে একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আমি টোটাল প্রসেসটা আপনাদের বলে দেবো। তো এখানে আসার পরে আপনার এখানে লেখা আছে প্লেস নেম। তো আপনারা যে প্রতিষ্ঠান বা আপনার বাসায় যে মানে যেই নামটা সেট করবেন, সেটা এখান থেকে দিবেন। সাপোজ ধরেন আমি দিলাম, আমি ডেমো একটা নাম দিচ্ছি, সাপোজ মাই হোম দিলাম, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করে আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনার দোকানের নাম বা আপনার বাড়ির নাম আপনি দিতে পারেন। তো তারপরে নিচে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা হচ্ছে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার কোন ক্যাটাগরি। যদি আপনার দোকান হয়, দোকান, সেক্ষেত্রে আপনি ফুড বা ড্রিঙ্ক রিলেটেড আপনি দিতে পারেন, শপিং হতে পারে, সার্ভিস হতে পারে, হোটেল হতে পারে, ঠিক আছে? আপনার জায়গা এখান থেকে যেটা আপনার মনে করেন যে আপনার যদি কোনো এডুকেশন, আপনার যদি কোনো কোচিং সেন্টার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এডুকেশন এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি দিতে পারেন। সাপোজ এখান থেকে আপনি সিলেক্ট করলেন, করার পর আপনার কোন টাইপের স্কুল, ড্রাইভিং স্কুল, এডুকেশন স্কুল, ইমার্জেন্সি স্কুল, হাই স্কুল, এই যে ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করে, মানে আপনার যেই ক্যাটাগরি যদি হয়, কোনো দোকান হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে শপিং, ঠিক আছে? এখান থেকে শপিংয়ে যেই ক্যাটাগরি পড়ে আপনি প্রয়োজনে এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আপনি সিমিলার একটা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি সাপোজ এখান থেকে দিচ্ছি হোম হোটেল, তো সেক্ষেত্রে আমি এখানে হোম লিখতেছি। তো আমি হোম বিল্ডার দেবো না, হোম গুড স্টোর, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রিকোয়ার্ড। তো এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো আপনি কিন্তু এখানে একটা কাজ করতে পারেন, আপনি বর্তমানে আমি যে জায়গায় আসি, মানে আমি ইনস্ট্যান্ট আমি যে জায়গায় আসি বা আমার এই মোবাইল ফোনটা যে জায়গায় আছে, এখানে কিন্তু আমার কিন্তু একটা লাইভ লোকেশন আছে, ঠিক আছে? এই লাইভ লোকেশনটা পাওয়ার জন্য আমি কিন্তু যদি আমার এখানকারে সেট করি, সেক্ষেত্রে কিন্তু আমি এই যে এখানে ট্যাপ করলে কিন্তু আমি আমার এই লোকেশনটা পেয়ে যাবো। তো আমি যদি এখানে ট্যাপ করি, তো দেখুন আমি কিন্তু এই জায়গায় আছি, আমার কিন্তু এখানে লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন এখানে যদি আমি এডিট গুগল ম্যাপ লোকেশনে যদি প্রেস করি,
তাহলে দেখতে পাবো যে আমি কোথায় আছি। দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি চাচ্ছেন না সাপোজ আমি এই জায়গায় আছি আর অন্য কোনো একটা জায়গায় আমি এটা প্লেস করব, তো সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে এখানে আসার পরে সাপোজ আমি এই জায়গায় আছি কিন্তু আমি সেট করব আমার অন্য একটা প্রতিষ্ঠানে বা অন্য একটা জায়গায়। সাপোজ ধরেন আমি এই জায়গায় সেট করব। তো এই জায়গায় সেট করার জন্য আপনাকে কী করতে, প্রথমে এই জায়গায় আগে আপনি কোন জায়গাটা সেট করবেন সেই জায়গাটাকে সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আমি এই বিল্ডিংয়ের এই জায়গায় সেট করব, একবারে কোনায়, ঠিক আছে। তো এই জায়গায় আমি এইভাবে রাখলাম। এখানে রাখার পরে আপনি এই যে ওকে বাটন আছে, বা আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে ওখানে রেখে দিবেন, জাস্ট ওখানে রেখে ওকেতে ক্লিক করবেন। তো এই যে ওকে দেখতেছেন উপরে, ঠিক আছে। তো এই যে ওকে বাটনে প্রেস করবেন। তো আমি ওকে করতেছি। ওকে করার পরে নিচে কিন্তু আরও কাজ আছে, আরও একটু আপনাকে সেটিংস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা অপশন আছে অ্যাড মোর ডিটেলস, ঠিক আছে। এই যে অ্যাড মোর ডিটেলস, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিন্তু আরও ডিটেলস এখানে দিতে পারবেন, ঠিক আছে। এই যেমন আপনি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার আপনার প্রতিষ্ঠানের বা আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারের প্রয়োজন আপনি চালিয়ে দিতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা নাম্বার আপনি কন্ট্যাক্ট করার জন্য আপনি এখানে দিতে পারেন। তারপরে কিন্তু আপনার ওয়েবসাইট, যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। দেওয়ার পরে কী করবেন, এই যে নিচে আপনার আরেকটা অপশন আছে অ্যাড ফটো। তো এখানে জাস্ট ট্যাপ করে আপনি একটা ফটো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো সাপোজ এইভাবে অ্যাড করে আপনি আপনার প্রয়োজন মতো একটা ফটো অ্যাড করবেন। করার পরে এই যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করতেছি না, ও সরি, তারপর সাবমিট হয়ে গেছে। দেখেন সাবমিট আমি করছি, ঠিক আছে। আপনারা এইভাবে সাবমিট করবেন। এইভাবে সাবমিট করার পরে এটা কিন্তু সাবমিট ডান, ঠিক আছে। অলরেডি 15 পয়েন্ট আমি পাইছি। তো পয়েন্টের ব্যাপারটা আমি আলোচনা করতেছি না। তো এখানে অ্যাড করলেন, অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু কনফার্ম হবে না, ঠিক আছে। এটা কিন্তু আগে গুগল এটা ভেরিফাই করবে, আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে জানবে। আপনি ওই প্রতিষ্ঠানের কিছু ফটো, যেখানে ফটো আপলোড করার দেখালাম ওই জায়গায় আপনি আরও কিছু ফটো অ্যাড করবেন, রিয়েল ফটো, যে আপনার ওই প্রতিষ্ঠানটার নাম সহ বা ওই জায়গাটার চারিদিকে ছবি উঠে আপনার প্রয়োজনে আপনার সাথে ছবি টবি নিয়ে বিভিন্নভাবে, যাতে অন্য কেউ সার্চ করলে সহজে দেখতে পায় বা বুঝতে পারে যে আপনার এই প্রতিষ্ঠানটা তুলে ধরতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আরও কিছু ফটো অ্যাড করে আপনি এইভাবে সাবমিট করবেন। সাবমিট করলে কী হবে, গুগলটা খুব সহজে এটা ভেরিফাই করে আপনার এটা কিন্তু পারমিশন দিয়ে দিবে। তো এই গুগল ভেরিফাই করে পারমিশন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার এই লোকেশনটা দেখাবে না। তো আশা করি 2-3 দিন বা 72 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কিন্তু অনেক সময় ভেরিফাই হয়ে যাবে, যদি আপনার সকল ডাটা যদি সঠিকভাবে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজে বা দ্রুত আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনি ওই যে জায়গায় অ্যাড করেছিলেন ওই জায়গায় যদি যান, বা ওই যে নাম দিয়ে আপনি প্লেসের যেটা নাম দিয়েছিলেন ওই নাম দিয়ে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওই লোকেশনটা খুঁজে পাবেন খুব সহজে। তো এই ছিল ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।